বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। সবার চরণে রইল এই অধমের সশ্রদ্ধ প্রণাম। প্রাচীন গ্রন্থ হতে পাঠ কেমন লাগছে আপনাদের? পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কৃপা করে বাদ দিয়ে কেবলমাত্র বিষয়বস্তুটুকুনি গ্রহণ করবেন। আমার একমাত্র উদ্দেশ্য প্রাচীনতম গ্রন্থ থেকে প্রকৃত তথ্য ও লীলা আস্বাদন করা ও করানো। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবে পাঠক ও কীর্তনিয়া অগণিত। তাদের কোনো পাঠ ও কীর্তন শুনে মনে হয় এই সকল তথ্য ও লীলা তারা কোথায় পেলেন? গ্রন্থে তো নেই। তাহলে বানানো গল্প শুনে শুদ্ধ ভক্তের তো লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। তাই ভাবলাম প্রাচীন গ্রন্থ পাঠের মাধ্যমে প্রকৃত তথ্য ও লীলা তুলে ধরতে হবে। আজ আমি তেমনই একটি গ্রন্থ হাতে নিয়েছি। এর আগেও অনেকগুলো গ্রন্থের আস্বাদন হয়েছে। আজকের গ্রন্থটির নাম ছোট হরিদাসের শ্রীপাদ টগরা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ কীর্তনিয়া ছোট হরিদাস। আসুন আরম্ভ করি। গ্রন্থটি যেমনভাবে প্রকাশিত তেমনভাবে আস্বাদিত হবে, কোনো অংশই বাদ যাবে না। আবার ক্ষমা চাইছি পাঠে ভুল ভ্রান্তির জন্য। যদি ভালো লাগে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পিছনের প্রকাশিত ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে উৎসাহিত করবে। এই চ্যানেলের কোনো কমার্শিয়াল দিক নেই, শুধুমাত্র অথেন্টিকভাবে আস্বাদন করা এবং আস্বাদন করানো ছাড়া। আসুন শুরু করি। শ্রী কৃষ্ণ চৈতন্য শরণম ছোট হরিদাসের শ্রীপাদ টগরা গ্রন্থারম্ভ। সম্পাদকীয় পরম করুণ শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথের অহৈতুকী করুণায় ছোট হরিদাসের শ্রীপাদ টগরা নামক গ্রন্থখানি প্রণীত হইল। বৈষ্ণব সাহিত্যে ছোট হরিদাস ঠাকুরের মহিমা একটি উল্লেখযোগ্য অধ্যায়। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে ছোট হরিদাস বিষয়ে যে সকল তথ্যের অবতারণা ঘটিয়াছে তাহা সকল ভক্তমুখে সর্বক্ষণ প্রতিফলিত হইয়া থাকে। কিন্তু ছোট হরিদাসের জন্ম, বংশ পরিচয় আদি কোনো গ্রন্থে আলোচিত হয় নাই। অধুনা টগরা নিবাসী নৃসিংহপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় জনমানসে প্রতিভাত হইতে চলিয়াছে। আনুমানিক 10 বৎসর পূর্বে নৃসিংহপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় শ্রীপাদ দর্শনে আসিয়া শ্রীপাদ টগরার পরিচিতিসহ ছোট হরিদাস ঠাকুরের বংশ বিবরণাদির তথ্য প্রদান করেন এবং গ্রন্থাকারে পরিবেশনের জন্য উদ্ভূত করেন। এই তথ্যের প্রামাণ্যতা বিষয়ে ওই অঞ্চলে বিভিন্ন সুধী ব্যক্তিগণের বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনার তথ্যাদি প্রদান করেন। ওই সকল তথ্য প্রমাণাদি অবলম্বনে ছোট হরিদাসের বংশ পরিচয়
শ্রীপাদ টগরার বিবরণাদি প্রদানে গ্রন্থখানি সম্পাদিত হইল। বিশেষত শ্রী গৌরাঙ্গের সংকীর্তনের মৃদঙ্গ সৃষ্টি বিষয়ে ছোট হরিদাসের অবদান ঐতিহাসিক ক্ষেত্রে নূতন তথ্যের সমাবেশ ঘটিয়াছে। অধুনা ভকতপ্রবর টগরা নিবাসী শ্রী নৃসিংহ প্রসাদ মুখোপাধ্যায়ের বাসনা পূর্ণের জন্য ও লুপ্ত বৈষ্ণব তীর্থের মহিমা প্রচার এর বাসনায় আলোচ্য গ্রন্থের সম্পাদনা। ভক্তপ্রবর শ্রী নৃসিংহ প্রসাদ মুখোপাধ্যায়ের মাধ্যমে যে সকল তথ্যের সন্ধান পাইয়াছিলাম তাহা আলোচ্য গ্রন্থে সন্নিবেশিত করা হইল। দীর্ঘদিন মুখোপাধ্যায় মহাশয়ের যোগাযোগ সম্ভব হয় নাই। বর্তমানে তাহার বাসনা পূর্ণের জন্য আলোচ্য গ্রন্থখানি প্রণীত হইল। গ্রন্থ সম্পাদনে প্রভূত ত্রুটি বিচ্যুতি থাকা অসম্ভব নয়। গৌরগত প্রাণ সুধী ভক্তমণ্ডলী ত্রুটি ক্ষমা করুন। আর ছোট হরিদাস বিষয়ে আরও অপ্রকাশিত তথ্যের সন্ধান প্রদান করিয়া গৌরাঙ্গ পার্ষদ সহ তাহাদের জন্ম, বংশ পরিচয়, লীলাভূমিগুলির পরিচয় প্রদানে সর্বসমক্ষে প্রচারের সহায়ক হন। জয় নিতাই, জয় ছোট হরিদাস। শ্রী শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির, জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, শ্রী চৈতন্যডোবা, হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। নিবেদক শ্রীল কিশোরী দাস বাবাজি। পয়লা বৈশাখ 1419 বঙ্গাব্দ। এবার আমরা ভূমিকাটি আস্বাদন করব। ভূমিকা: শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ আনন্দময় লীলা বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। শ্রী ভগবান যুগে যুগে জাতির প্রয়োজনে ও যুগের প্রয়োজনে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। আজ হতে 500 বছরের অধিক কাল আগে আমাদের এই ভূভারতে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক বিপর্যয় উপস্থিত হয়েছিল। হিন্দু ধর্মের মধ্যে এসেছিল অনাচার, ধর্মের নামে দেখা দিয়েছিল ব্যভিচার। ইসলাম ধর্মের প্রসার ও প্রচারের কারণে নিম্ন শ্রেণীর হিন্দুকুল ইসলাম ধর্মের প্রতি হতেছিল আকৃষ্ট। হিন্দু সমাজপতির দল তাদের প্রতি অত্যাচার অবিচার করত। হিন্দু সমাজে ছিল বিষতুল্য উৎকট অস্পৃশ্যতা। সমাজের ধর্মপ্রাণ মানুষ নির্ভয়ে ধর্মাচরণ করতে পারত না। সমাজের রক্ষাকর্তারা ছিল অসৎ, মদ্যপ ও চরিত্রহীন। দেশের এই অবস্থায় সৎ, সাধু, ধর্মপ্রাণ মানুষ আকুল প্রার্থনা জানিয়েছিল তাদের পরিত্রাতাকে, তাদের রক্ষাকর্তাকে। শ্রীল হরিদাস ঠাকুর ও শ্রীমদ অদ্বৈতাচার্যদেবের আহ্বানে গোলকবিহারী শ্রীহরি দিলেন সাড়া। আবির্ভূত হলেন নবদ্বীপে অপার রসপয়নিধি অখিল রসামৃত মূর্তি শ্রী শচীনন্দন গৌর সুন্দর স্বয়ং ভগবান গোলকবিহারী শ্রীহরি। শ্রী ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে অস্ত্র ধারণ করে দুষ্টের বিনাশ সাধন করেছেন এবং সাধুজনের রক্ষা করে পুনঃ ধর্ম সংস্থাপন করেছেন। কলিযুগে গৌর সুন্দর শ্রী চৈতন্যদেব কোনো অস্ত্র ধারণ করলেন না, কাহাকেও আঘাত করে প্রাণেও মারলেন না। কলিযুগোচিত নাম সংকীর্তন দ্বারা ধর্ম সংস্থাপন করলেন, সমাজে আনলেন শৃঙ্খলা, ব্যক্তি জীবনে এলো চিত্তশুদ্ধি। এবে অস্ত্র না ধরিল, প্রাণে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে
পরম ঈশ্বর গোলক বিহারী শ্রীহরি যখন ধরাধামে অবতীর্ণ হয়েন অবতার রূপে, তখন এককভাবে নয়, পরিকর পার্ষদ সহযোগীদের সঙ্গে নিয়ে আসেন। শ্রীমদ্ ভাগবতে গৌরসুন্দরের আবির্ভাবের ইঙ্গিত পরিলক্ষিত হয়। ধর্ম সংস্থাপনের নিমিত্ত তিনি অস্ত্র হিসাবে সুবুদ্ধিমান পরিকর পার্ষদ সহ শ্রীখোল করতাল যোগে নাম সংকীর্তন দ্বারা ধর্ম সংস্থাপন করেন। তাহলে বুঝতে হবে নামের কি অপার শক্তি। নাম ধর্ম প্রচারের নিমিত্ত প্রয়োজন পার্ষদবর্গের। বৈষ্ণব সাহিত্য গ্রন্থে অধমের অতি সীমিত জ্ঞানের আধারে এখন উপস্থিত গৌরভক্ত সমীপে উপস্থাপিত করি যে শ্রীমন গৌরসুন্দরের পার্ষদবর্গের মধ্যে 6 জন হরিদাস ঠাকুরের নাম উল্লেখ দেখি বিভিন্ন ধর্মগ্রন্থে। যারা গৌর গোবিন্দের প্রত্যক্ষ লীলা সঙ্গীগণের মধ্যে এই 3 জনেরই উল্লেখ দেখি। 1 যবন হরিদাস বা ব্রহ্ম হরিদাস, 2 দ্বিজ হরিদাস, 3 ছোট হরিদাস। বৈষ্ণব সাহিত্য গ্রন্থে 3 জন হরিদাস ঠাকুরের লীলা কথা বর্ণিত রয়েছে, শ্রীপাঠের কথাও আছে। 1 যবন হরিদাস বা ব্রহ্ম হরিদাসের শ্রীপাঠ নদিয়া জেলার শান্তিপুর ফুলিয়া। 2 দ্বিজ হরিদাসের শ্রীপাঠ ভরতপুরের নিকট কাঞ্চনগড়িয়া। 3 কিন্তু শ্রীল ছোট হরিদাসের শ্রীপাঠ কথা বৈষ্ণব সাহিত্য গ্রন্থে উল্লেখ দৃষ্ট হয় না। শ্রীল ছোট হরিদাসের শ্রীপাঠ বিষয়ে তথ্যসূত্র সংগ্রহ করে ভক্ত সমীপে তা প্রচার কর্মে অগ্রসর হয়েছি। গৌর গোবিন্দের কৃপায় এই অধমের সঙ্গে শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠে বিরাজিত বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট চৈতন্যডোবার ভারপ্রাপ্ত মঠাধ্যক্ষ শ্রী কিশোরীদাস বাবাজি মহারাজের আলাপ পরিচয়। কথা প্রসঙ্গে শ্রী গৌরাঙ্গ পার্ষদ শ্রীল ছোট হরিদাসের জীবন কথা আলোচিত এবং প্রকাশ করি যে মুর্শিদাবাদ জেলায় 5 থুপি গ্রামের সন্নিকটে টগরা গ্রামে শ্রীল ঠাকুরের শ্রীপাঠ বিরাজিত ছিল এবং শ্রীপাঠ বর্তমানে সম্পূর্ণ লুপ্ত। উক্ত ইনস্টিটিউট হতে এই অধমকে লুপ্ত শ্রীপাঠ স্থান গৌরভক্ত সমীপে প্রচার এবং শ্রীল ঠাকুরের স্মৃতি সংরক্ষণের জন্য অনুপ্রাণিত করে চলেছেন। আমি যদি এ বিষয়ে আগ্রহী না হই তবে বৈষ্ণব অপরাধের ভাগী হতে হয়। এক্ষণে শুধু গৌরভক্ত সমীপে প্রাচীন বৈষ্ণব তীর্থ শ্রীপাঠ টগরাকে প্রচারে অগ্রসর হয়েছি। বৈষ্ণব তীর্থের যথাযথ মূল্যায়ন করতে অনুরোধ আবেদন জানাই। উল্লেখ রাখি যে শ্রীমন মহাপ্রভুর আদেশে শ্রীল ছোট হরিদাস ঠাকুর বর্তমান শ্রীখোলের প্রবর্তন করেন। আমরা এই কথা প্রাচীন গ্রন্থে উল্লেখ পেয়েছি। আমাদের গর্ববোধ করা উচিত যে হরিদাস ঠাকুর আমাদের অঞ্চলের বাসিন্দা ছিলেন। প্রসঙ্গত একটি কথা প্রকাশ করি যে অনেকে হয়তো অবগত থাকবেন, এক সময় 5 থুপির শ্রীখোলের খ্যাতি নবদ্বীপ ধাম হতে সুদূর বৃন্দাবন ধাম অবধি বিস্তৃত ছিল। বৈষ্ণব মহাজন প্রমুখাত জানা যায় যে 5 থুপির মাটি এতই উৎকৃষ্ট যে শ্রীখোলের ধ্বনি সূক্ষ্ম ও মধুর হতো। সেই জন্য মাদঙ্গিকগণ বা শ্রীখোল সঙ্গতকারীগণ 5 থুপির শ্রীখোল বা মৃদঙ্গ পছন্দ করতেন। আমরা জানি না 5 থুপির শ্রীখোল নির্মাণ শিল্প কী শ্রীল হরিদাস ঠাকুরের উৎসাহে ও অনুপ্রেরণায় গড়ে উঠেছিল। এই বিষয়ে অবশ্যই গবেষণার অপেক্ষা রাখে। আর একটি কথা হলো,
শ্রীখোল বাদ্যচর্চা একচক্রা ভূমির পূর্ব প্রান্তে বড়োয়া অঞ্চলে যেভাবে প্রসারিত লক্ষ্য করা যায়, তাতে নিঃসন্দেহে গুরু পরম্পরায় স্রোতের ধারা অবিচ্ছিন্ন আজও। শ্রীখোলের সঙ্গতকার হিসাবে গোষ্ঠ চুনারি, ভোলানাথ চুনারি, শরৎ দাস, রামরঞ্জন কুণ্ডু, যশোদানন্দন কুণ্ডু, যমুনা দাস, কালিদাস পরামানিক, ভূষণ দাস, ভুজঙ্গ দাস, রাধাশ্যাম গোস্বামী, খোকন দাস ও বিপিন দাসের নাম উল্লেখযোগ্য। এদের নাম পরিচয় কে না জানে। বিখ্যাত কীর্তনিয়াগণের সঙ্গে শ্রীখোল সঙ্গত করেন তাদের অধিকাংশই এই বড়োয়া অঞ্চলের সুসন্তান। আমাদের মনে হয় শ্রীল হরিদাস ঠাকুরের কৃপা ও আশীর্বাদ নিঃসন্দেহে। নিতাই গৌর হরিবোল। শ্রী গুরু বৈষ্ণব কৃপা অভিলাষী শ্রী নৃসিংহপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীল ছোট হরিদাসের শ্রীপাঠের সেবক, শ্রীপাঠ টগরা। ছোট হরিদাসের শ্রীপাঠ টগরা। শ্রীপাঠ টগরার পরিচিতি। শ্রীপাঠ টগরা একটি গৌড়ীয় বৈষ্ণব তীর্থ। শ্রী গৌরাঙ্গের অন্তরঙ্গ কীর্তনিয়া ছোট হরিদাসের শ্রীপাঠ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া থানার অন্তর্গত পাঁচতুপি গ্রাম সংলগ্ন এই টগরা গ্রাম অবস্থিত। কলিকাতার ধর্মতলা হইতে সিএসটিসি বাসে আসিতে হয়। শিয়ালদহ স্টেশন হইতে বহরমপুর কোর্ট স্টেশনে নামিয়া বহরমপুর পাঁচথুপি বাসে টগরা স্টপেজে নামিতে হইবে। বর্ধমান পাঁচথুপি বাসে টগরা স্টপেজে নামিলেই শ্রীপাঠ অবস্থিত। এই টগরা গ্রামে উত্তর রাঢ়ীয় কায়স্থ বংশীয় কাশীশ্বর ঘোষ নামে এক রাজা বা ভূমাধিকারী ছিলেন। তিনি ওই স্থানের টগর ফুলের বন কাটিয়া পুরা সম্পদে সমৃদ্ধ এক পল্লীর পত্তন করেন। পূর্ব নাম ছিল শঙ্করপুর। ছোট হরিদাস ঠাকুরের পাঠ স্থান যে স্থানে ছিল, তাহা এতদঞ্চলে বাগানবাড়ির ঠাকুরবাড়ি নামে পরিচিত ছিল। বর্তমানে শ্রীপাঠস্থান সম্পূর্ণ লুপ্ত হইয়া গিয়াছে। বর্তমানে শ্রী নৃসিংহপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ভক্তমণ্ডলী সাহচর্যে একটি স্মৃতি মন্দিরাদি নির্মাণ কার্য চলিতেছে। বর্তমানে ছোট হরিদাসের শ্রীপাঠটি জনসাধারণের বসত বাটিতে পরিণত হইয়াছে। তৎপার্শ্ববর্তী স্থানে তার পুণ্যস্মৃতি সংরক্ষণে একটি ছোট ভূখণ্ড ক্রয় করিয়া একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হইয়াছে। উক্ত স্থানে একটি শ্রীমন্দির নির্মাণ করে শ্রী বিগ্রহ সেবা স্থাপনের চেষ্টা চলছে। ছোট হরিদাস ঠাকুর। শ্রীল ছোট হরিদাস ঠাকুর গৌরাঙ্গ পার্ষদ বর্গের মধ্যে একজন স্মরণীয় পুরুষ, যাহার কীর্তনে মহাপ্রভু সর্বক্ষণ বিভোর থাকিতেন। নবদ্বীপ লীলায় তাহার অবদানের কাহিনী অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। ক্ষেত্রলীলার সঙ্গীরূপে তিনি সর্বজনবিদিত। ছোট হরিদাসকে দণ্ড প্রদান করে শ্রী গৌরসুন্দর ভক্ত হৃদয়ে এক স্মরণীয় অধ্যায় করে রেখেছেন। তিনি প্রভুর প্রিয় কীর্তনিয়া ছিলেন সে বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডের 10ম পরিচ্ছেদের বর্ণন। বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্তনিয়া রহে মহাপ্রভুর পাশ। ছোট হরিদাসের পূর্ব অবতার বিষয়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ কৃত শ্রী চৈতন্য গণোদ্দেশের বর্ণন। বড় হরিদাস আর ছোট হরিদাস রক্তক পত্রক যেন দুই ভাই প্রকাশ। রত্রক পত্রক ব্রজলীলায় শ্রীকৃষ্ণের চেট রূপে কহিত।
তাহারা বেণু, শিক্ষা, মুরলী, ষষ্ঠী, পাশাদি বহন ও বেণু আদি যথাকালে যোজনায় দক্ষ ছিলেন। শ্রীরামাই পণ্ডিতকৃত শ্রীচৈতন্য গণোদ্দেশের বর্ণন। মধুরীক্ষণা বলি সখী পূর্বে নাম যার, হরিদাস বলি নাম এবে হয় তার। মধুরীক্ষা শ্রীমতী রাধিকার চতুষ্ষষ্ঠী সখীর মধ্যে একজন। বৈষ্ণব দিগদর্শনী গ্রন্থে ছোট হরিদাসকে হাড়কণ্ঠী সখী হিসাবে বর্ণন করেছেন। প্রসঙ্গে উল্লেখ্য যে কবি কর্ণপুরের গৌর গণেদ্দেশ দীপিকাদি গ্রন্থ পর্যালোচনা করিলে বোঝা যায় যে এক এক পার্শ্বদের মধ্যে 2-3 জন পূর্ব অবতারের পার্শ্বদের সমন্বয় দেখা যায় এবং পার্শ্বদ দেহে সেই 2-3 পার্শ্বদের পূর্বানুরূপ সেবানুরাগের ভাবের প্রকাশ দেখা যায়। ছোট হরিদাস ঠাকুর ভরদ্বাজ গোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হন। তিনি অত্যন্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন। মহাপ্রভু তার কীর্তনে অত্যন্ত আনন্দ উপভোগ করতেন। তিনি মহাপ্রভুর আদেশে খোল যন্ত্রের প্রবর্তন করেন। তিনি তাহার জন্মভূমি টগরা গ্রামে শ্রী বৃন্দাবন চন্দ্রের সেবা স্থাপন করেন। বর্তমানে এই বিগ্রহ মুর্শিদাবাদের টিয়া গ্রামে ঠাকুরের বংশধরদের গৃহে বিরাজ করিতেছেন। কলিযুগ পাবন শ্রী গৌরসুন্দর সর্ব অবতারের সর্বভাবের পার্শ্বদবৃন্দ সমবিবাহারে ধরাধামে অবতীর্ণ হইয়া গ্রামে হইয়া নামে প্রেমে ত্রিভুবন ধন্য করেন। ব্রজ অভিলষিত তিন বাঞ্ছা পূরণ উপলক্ষে জগৎ তারণের এক অপ্রাকৃত প্রেম লীলার প্রকাশ করেন। পার্শ্বদ হৃদয়ে বিভিন্ন ভাবের অভিব্যক্তি ঘটিয়ে দণ্ড ও কৃপা উপলক্ষে পার্শ্বদগণের অত্যুজ্জ্বল মহিমা রাশি প্রকাশ করত জীব জগৎকে শুদ্ধাভক্তি লাভের পথ প্রশস্ত করিয়াছেন। প্রভু ছোট হরিদাসের প্রতি দণ্ড প্রদান করিয়া যে অপ্রাকৃত লীলার প্রকাশ ঘটিয়েছেন তাহাতে ছোট হরিদাসের অত্যুজ্জ্বল মহিমা তথা গৌর প্রীতি, তার প্রগাঢ় নিষ্ঠা, গৌরাঙ্গের ভক্ত বাৎসল্য ও জীব প্রশিক্ষণের চিত্র বিশেষভাবে পরিস্ফুট হইয়াছে। ছোট হরিদাস গৌরাঙ্গের অঙ্গসঙ্গী কীর্তনিয়া নীলাচলে প্রভুর সমীপে অবস্থান করিয়া প্রভুকে কীর্তন শুনাইয়া আনন্দে বিভোর করিতেছেন। সহসা প্রভুর এক বৈচিত্র্যময় লীলা অনুষ্ঠিত হইল। শ্রী গৌরাঙ্গ পার্ষদ মালিপাড়াবাসী ভগবান আচার্য নীলাচলে গৌর সমীপে অবস্থান করিতেছেন। তিনি মধ্যে মধ্যে মহাপ্রভুকে স্বভবনে আমন্ত্রণ করিয়া পরম সমাদরে ভোজন করাইতেন। এতদ্বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের 2য় পরিচ্ছেদের বর্ণন। একদিন আচার্য প্রভুকে কইলা নিমন্ত্রণ, ঘরে ভাত করি করে বিবিধ ব্যঞ্জন। ছোট হরিদাস নাম প্রভুর কীর্তনিয়া তাহারে কহেন আচার্য ডাকিয়া আনিয়া। মোর নামে শিখি মাহাতির ভগ্নিস্থানে গিয়া ওরাইয়া চালু এক মান আনহ মাগিয়া। মাহিতির ভগ্নী সেই নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরম বৈষ্ণবী। প্রভু লেখা করে রাধা ঠাকুরানীর গণ, জগতের মধ্যে পাত্র সার্ধ 3 জন। স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, শিখি মাহাতি আর তার ভগিনী অর্ধজন। ভগবান আচার্য ছোট হরিদাসকে ডেকে বললেন, তুমি শিখি মাহাতির ভগিনী
মাধবীর নিকটে গিয়ে আমার নাম করে ওরাইয়া অর্থাৎ শালিধানের চাউল 1 মণ চেয়ে নিয়ে এসো। তৎসঙ্গে বলিলেন, মাধবী সার্ধ 3 বৈষ্ণবের অর্ধজন, রাধারানীর অংশ পরম বৈষ্ণবী ও বৃদ্ধা তপস্বিনী। ছোট হরিদাসের তণ্ডুল আনয়ন বিষয়ে অদ্বৈত প্রকাশ গ্রন্থের 18 অধ্যায়ে বর্ণন। গায়ক হরিদাস গন্ধর্বের সম, গৌরগত প্রাণ তিহ ভাগবতোত্তম। ভিক্ষার তণ্ডুল তিহ গৌর সেবা লাগি, পরিবর্ত করি ভালো তণ্ডুল লইলা মাগি। উত্তম তণ্ডুল দেখি গৌরাঙ্গ পুছিল, হরিদাস কাহা এই তণ্ডুল পাইল। হরিদাস কহে, শ্রী মাধবী মাতা স্থানে, পরিবর্ত করি ইহা আনিনু যতনে। গোরা কহে, হরিদাস কি কর্ম করিলা, উদাসীনের নিত্য সিদ্ধ ধর্ম বিনাশিলা। যদ্যপি মাধবী মহাসাধ্যী ধর্মরতা, গুরু বৈষ্ণবেতে নিষ্ঠা শুদ্ধ কৃষ্ণ ভক্তা। তথাপি প্রকৃতি তিহ তার সম্ভাষণে, উদাসীনের ধর্ম কইছে হয় সুরক্ষণে। ইহার কারণে তোরে করিনু বর্জন, শুনি হরিদাস বহু করিলা ক্রন্দন। গৌরে প্রণমিয়া তিহ কমন করিলা, সর্বভক্তগণ মনে চমৎকার হইলা। আজকে এখানে প্রথম পর্বের বিশ্রাম দিলাম। আমরা এর পরবর্তী অংশ আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে দণ্ডবোধ জানাই। 1 সপ্তাহ পরেই আবার এর দ্বিতীয় পর্বটি বা অন্তিম পর্বটি আমরা আস্বাদন করব। আবার ক্ষমা চাইছি পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতির কারণে। সবার চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পিছনের এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর কমেন্টস করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে উৎসাহিত করবে। জয় নিতাই।